আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তো তোমাদের এই ভিডিওটি সতর্কতামূলক একটা ভিডিও। তো কোন কোন সাবজেক্টগুলো তোমাদের বেশি পড়তে হবে, একই সঙ্গে ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষা বোর্ড থেকে তোমাদের কেন্দ্রের তালিকা প্রকাশ করছে। তোমরা কি করবে, সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবা, সেখানে গিয়ে দেখবা যে এসএসসি 25 পরীক্ষার্থীদের কেন্দ্র তালিকা প্রকাশ করছে। তো তোমাদের কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের কিভাবে বসাবে, এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে। তোমাদের বসানো হবে যে তোমাদের রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের রুল অনুযায়ী তোমাদের কিন্তু বসানো হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেড আকারে বসানো হবে না, তোমাদের সোজাসুজি বসানো হবে। অর্থাৎ কারো 1 রুল, তারপরে 2 রুল, তারপর 3 রুল, এভাবে সোজা বসানো হবে, তোমাদের কিন্তু জেড আকার হবে না। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা সুবিধা পাবে। আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি 25 পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, একই সঙ্গে উচ্চতর গণিত এবং তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো ভালো মতো দেখবে। বিশেষ করে তোমরা গণিত সাবজেক্ট এবং পদার্থ বিজ্ঞান সাবজেক্ট এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এই তিনটা সাবজেক্ট তোমরা একটু ভালো করে দেখো। তোমরা যারা মানবিকে রয়েছে তোমরা অর্থনীতি দেখবা, একই সঙ্গে গণিত সাবজেক্ট দেখবা, ইংরেজি দ্বিতীয় পত্র দেখবা, তোমাদের যাদের ভূগোল রয়েছে ভূগোলটা দেখবা। এই সাবজেক্টগুলো দেখতে হবে, কারণ এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা একটু বেশি ফেল করে থাকে। এবং তোমরা যারা ব্যবসায়িক বিভাগে রয়েছে তোমাদের অবশ্যই হিসাব বিজ্ঞান দেখতে হবে, ফিনান্স দেখতে হবে এবং তোমাদের গণিত সাবজেক্ট দেখতে হবে, একই সঙ্গে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র সাবজেক্ট দেখতে হবে। এই সাবজেক্টগুলো তোমরা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও, সেক্ষেত্রে 25 পরীক্ষায় তোমরা অনায়াসে কিন্তু পাশ করবে। দেখা গেল যে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো, গণিত সাবজেক্টে ফেল, গণিত সাবজেক্টের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে। এই জন্য বারবার আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানার চেষ্টা করি যে গণিত সাবজেক্টটা তোমাদের ফোকাসে রাখতে হবে, গণিত সাবজেক্টটা ভালো মতো প্রিপারেশন নিতে হবে। তাছাড়া কিন্তু তোমরা বড় বিপদের মধ্যে কিন্তু পড়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।